এই প্রশ্নটা দেখো, এখানে বলছে যে ABC একটা সমকোণী ত্রিভুজ হইলে cos স্কয়ার প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c সমান সমান কত? আচ্ছা বলো তো, একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের একটা কোণ কি থাকে, 90 ডিগ্রি থাকে না? তো আমি যদি এর নাম দিই ABC, তার মানে কি এই বি কোণটা কত, 90 ডিগ্রি, অথবা তুমি এই কোণকেও 90 ডিগ্রি ধরতে পারতো, এটা কোনো ব্যাপার না। তাহলে এই যে 90 ডিগ্রি, তার যদি আমি এখানে cos যদি 90 ডিগ্রি ধরি, তাহলে cos 90 এর মান কত? cos 90 এর মান 0 না? তার মানে cos স্কয়ার b এটা নাই হয়ে যাবে, কারণ এটার মান 0 হয়ে যাবে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। বাকি থাকে কে? cos স্কয়ার a, আর কি বাকি থাকে? cos স্কয়ার c। এখন একটা জিনিস দেখো তো, এই যে c সমকোণী ত্রিভুজের ওপর দুইটা কোণের যোগফল কত, 90 ডিগ্রি না? তাহলে একটা যদি হচ্ছে তুমি এরকম ধরো, একটা কোণকে যদি তুমি a ধরো, তাহলে আরেকটা কোণ কত হবে? c কত হবে? 90 মাইনাস a না? 90 থেকে আমি a বাদ দিলে কি পাবো? c পাবো না? তাহলে এখন c এর পরিবর্তে তুমি যদি এখানে 90 মাইনাস a বসাও, কি বসাবে? 90 মাইনাস a, তাহলে cos 90 মাইনাস কত a, এখানে স্কয়ার, তাহলে এই 90 মাইনাস a, 90 এর সাথে মাইনাস a আছে, তাহলে এটা কি হবে? sin হয়ে যাবে না? sin স্কয়ার a হয়ে যাবে না? sin স্কয়ার হয়ে যাবে। আর ওই পাশে দেখো কি থাকতেছে, যে cos স্কয়ার a থাকতেছে, তাহলে cos স্কয়ার a। তো তুমি জানো cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a সমান সমান কত? 1। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই যে 1। তাহলে এই যে বড় বড় ম্যাথ এইভাবে সহজেই তুমি করে ফেলতে পারবে, ঠিক আছে? জাস্ট একটু চিন্তা শক্তি বাড়াইতে হবে।